আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছু কথা বলার জন্য আপনাদের এই মুহূর্তে আমি লাইভে আসছি। এখন আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ আমাকে জানাবেন, এবং আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা একটু আমাকে অনেক কথাই বলতে চাই, বলতে পারছি না। অনেক কথাই বলার ইচ্ছা আছে, কথা বলতে হবে। কারণ হচ্ছে যার জন্য চুপ হয়ে আছি, যার জন্য এত বছর চুপ ছিলাম, যার কারণে অনেক মিথ্যে কথা মাথায় নিয়ে ঘুরছি, যার কারণে নীরব ছিলাম, সেই মানুষটাই যদি ধন্যবাদ বিশ্ব কেমন আছো তুমি, সেই মানুষটাকেই যদি কেউ দূরে সরায় নিয়ে যায়, সেটা জোর করে হোক, কোনো ব্রেন ওয়াশ করে হোক, সেটা কুফুরি করে হোক, যেভাবেই হোক যদি নিয়ে যায়, তখন আসলে চুপ থাকার কোনো মানে হয় না। আপনার দেয়াল যদি পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন আপনার যতটুকু শক্তি আছে, ততটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন একটু সামনে আগায় যাওয়ার। তো আমি কোনো লড়াই করব না, আমি কোনো কিছু বলবো না। আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে কোনো একটা লাইভে আমি বলছিলাম যে আমারকে নিয়ে অনেক কথা এই সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে, অনেক মিথ্যা অপবাদ আমাকে আমার পরিবারকে দেওয়া হয়েছে। আমি এর কোনোটাই, আমি ইভেন আমার পরিবার কেউই এটার প্রতিবাদ করি নাই। এখন প্রতিবাদ করি নাই তার মানে কি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড না? আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানি না? আমরা কি সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করতে জানি না? কোনটা জানি না? আমি এর আগেও বলছি যে ই-কমার্সের বিজনেস, অনলাইন বিজনেস যখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন করে, তখন আমিও ছিলাম, আমিও করে আসছি। আসসালামু আলাইকুম কাউসার ভাই, আমার লিডার। যাই হোক, তো চাইলেই আমি এগুলার প্রতিবাদ করতে পারতাম, আমি কাউন্টার দিতে পারতাম যে এই মিথ্যাচারগুলা কেন আমার জন্য, আমার নামে অথবা আমার পরিবারের নামে কেন করা হচ্ছে। আল্লাহরই কি খেলা, আমার কিছু করতে হয় নাই, আমি কাউকে একটা টু শব্দও বলি নাই, কিন্তু উপরওয়ালাই সব কিছু নিয়ে আসছে, উপরওয়ালাই সব কিছু বের করে দিচ্ছে। ইদানিং আমি গত 6-7 বছরে, 8 বছরে আমি কোনো দিন অনলাইনে কারো লাইভ, কারো জামা বিক্রি, কাপড় বিক্রি, কারো গালাগালি, কারো কি, এগুলো আমি কখনো শুনি নাই, শুনতে চাইও নাই, আমার কোনোদিন আগ্রহও ছিল না। তো ইদানিং শুনছি, গতকালকেও মৌসুলতানা নামে একজন বলতেছে যে আমার নামে যে মিথ্যাচারটা করা হয়েছে সেটা আবার সে রিপিট করছে। তো এইগুলার প্রত্যেকটার জবাব আমি দিব। এখন যেটা হচ্ছে সেটা বলবো রুবায়েত ফাতিমা তনিকে, মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো, কারণ আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না, তুমি মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না, ইভেন মেয়েটাকে দিয়েই ইদানিং উল্টাপাল্টা কথা বলাচ্ছ। আমি একটা কথাই তোমাকে বলে দিব, সেটা হচ্ছে মেয়েটারে
ভালো শিক্ষা দিতে না পারো, কুশিক্ষা দিও না। কারণ ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কী পাবে আমি জানি না, কুশিক্ষাটা অন্তত দিও না। এর আগেও আমি ঢাকায় যেয়ে ঘুরে আসছি দেখা করার জন্য, বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়ছিলাম। তুমি উত্তরাতে অথবা গুলশানে থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলাইছো যে তুমি মাওয়াতে ছিলা। ওই দিন রাতেই আবার ফেসবুকে পোস্ট দিলা উত্তরা রেস্টুরেন্টে তুমি সারফরাজ আর সানভি। তো এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাচ করতেছো, এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না। একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো, একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো। হ্যাঁ, এখন যে ধরনের কথা বলতেছো সে হচ্ছে আমার মেয়ে, আমার বড় মেয়ে। হ্যাঁ, তো আমি তো এই কুফুরি কালাম এগুলো আমি ভয় পাই না। হ্যাঁ, ছোট মেয়েটার উপরে এই ধরনের কাজ করাটা আসলে খুব বাজে একটা ইয়া হয়েছে। কারণ গতকালকেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ওই যে মৌ সুলতানা বলতেছে তুমি নাকি ইদানিং গাড়ি দিয়ে করে এই তান্ত্রিক মান্ত্রিক নিয়ে ঘুরে বেড়াও। আর আমার কথা হচ্ছে তুমি যদি এগুলা নাই করো, মেয়েটাকে 1 সপ্তাহের জন্য আমার কাছে দাও, 1 সপ্তাহ আমার কাছে থাকুক। দেখাই করতে দিচ্ছ না। আমার এখন পুলিশ প্লাজায় যায় সানভির সাথে কেন দেখা করতে হবে? এত বছর যদি তোমার বাসার নিচ থেকে আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি, ঢাকায় যদি তারা নিয়ে আমি ঘুরতে পারি, এখন আমার পুলিশ প্লাজায় কেন যেতে হবে? এর সদ উত্তর কিন্তু সানভি দিচ্ছে না। তোমরা তো দিচ্ছই না, কারণ তোমরা যেভাবে ওরে শেখাচ্ছ সেটা তো আর সে বলবে না, কারণ ওই জায়গায় নাই, ওই জায়গায় সে নাই, ওই জায়গায় তোমরা রাখো নাই। তোমার এই তন্ত্রমন্ত্র সে ওই জায়গায় তারা রাখতে দেয় নাই। এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। অন্তত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমার ফ্যামিলিতে 10টা আমার গোষ্ঠীতে যদি 10 জন মানুষ থাকে, এর মধ্যে যদি একজন থাকে আমার টাকা পয়সা নাই ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। গাইটালের কন্ট্রাক্টর বাড়ির ছেলে আমি, গাইটাল কন্ট্রাক্টর বাড়ির ছেলে আমি। হ্যাঁ, অনেক নিজেরে আড়াল করে রাখছি, অনেক গোটায় রাখছি, কোনো প্রতিবাদ করি নাই। হ্যাঁ, এখন তুমি বলাচ্ছ মেয়েটারে দিয়া যে আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে যাই। আরে ভাইরাল হইলে আমি আরও 8-10 বছর আগেই হইতে পারতাম। আমার এইগুলা করে মানুষের গালাগালি করে আজে বাজে কথা বইলা আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না। আমি বলে দিচ্ছি, যদি ওর সাথে আমার দেখা করতেই হয় সানভির সাথে পুলিশ প্লাজায় গিয়ে দেখা করবো না। বাবা মেয়ের সম্পর্ক কোনো বাইন্ডিংসের ভিতরে থাকতে পারে না। কারণ আমার জানা মতে সানভির সাথে আমার এমন কোনো কিছু হয়ে যায় নাই, এবং যার কারণে সে আমার সাথে দেখা করতে, ইভেন সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে, অডিও কলে কথা বলতে, সে আমার সাথে একমাত্র ভয়েস টেক্সট ছাড়া সে আর কোনো কথা বলে না। কারণ ভিডিও কল আর অডিও কলে তো আসলে শিখায় দেওয়া বলে বলা যাবে না। আমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি। প্রবলেম থাকলে তোমার সাথে আমার ছিল, তোমার ফ্যামিলির কারোর সাথে আমার প্রবলেম ছিল না। প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্ট করি, ওনারা রেসপেক্টের জায়গায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ অন্যায় করবে আপনারা বসে বসে সহ্য করবেন। হ্যাঁ, তো এমন কিছু হয়ে যায় নাই যার কারণে যে সে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, বাবা বেঁচে থাকতে সন্তান আলাদা হয়ে যাবে, এগুলা তো কোনো ধরনের মানে এই ইয়ার মধ্যে পড়ে না। অতীতে অনেক কিছু সহ্য করে আসছি, সব কিছু সহ্য করে আসছি, নীরবে সহ্য করে আসছি, বোঝানোর চেষ্টা করছি, অনেক কিছু করছি। কিন্তু এই সহ্য করার মানে এই না যে শোয়েব হচ্ছে দুর্বল চিত্তের একটা মানুষ। সহ্য করার মানে এই না যে আমি খুব দুর্বল, আমি ভেঙে পড়ার মানুষ না।
মানুষ কিন্তু টেনে হিস্ট্রি অনেক কিছু খুঁজে বের করে ফেলতেছে, অনেক কিছু খুঁজে বের করতেছে, সেটা হোক মিথ্যে হোক ভালো, যে যাই হোক একটা কিছু তো হবে। হ্যাঁ, হয় কেউ মানে কিছু না ঘটলে তো আর কিছু রটে না, অবশ্যই কিছু ঘটছে যার কারণে কিছু না কিছু রটতেছে। কিন্তু যদি এটা সানভিকে বোঝানো হয় যে এইগুলা আমি করাচ্ছি, আমি ভাইরাল হওয়ার জন্য করাচ্ছি, এটা একান্তই মানে ভুল একটা ধারণা। এবং যারা করতেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইভেন আমি দেখাইতে পর্যন্ত পারবো যে আমি কারো কাছে কোনো ধরনের ইনফরমেশান, কারো কাছে কোনো ধরনের কথা, কেন আমার কি মুখ নাই? আমি এইখানে যদি লাইভ করতে পারি, আমি এখানে বলতে পারবো না, আরেকজনের দিয়ে আমার বলাইতে হবে কেন? লোক ভাড়া করে আমার বলানোর তো দরকার নাই, আমি বলতে পারি। আমার কাছে হাজারটা লাইন আছে নিজের সব মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, হাজারটা লাইন আছে, হাজারটা কথা আছে আমার, আমি যদি বলতে চাই। কালকে একজন বলতেছে যে সানভি নাকি হসপিটালের বারান্দার মধ্যে, সদর হসপিটালের বাথরুমের সামনে, সানভি সিজার হয়েছে তখনের সময় 2014 সালের মে মাসের 2 তারিখে যখন সানভির সিজার হয়েছে তখনের সময় 2014 সালের বেস্ট ক্লিনিক ছিল হচ্ছে ইশাকা নার্সিংহোম। আজকে বলে দিচ্ছি, ইশাকা নার্সিংহোম আপনারা যদি পারেন খবর নিয়ে দেখতে পারেন। তখন ওইটার সিভিল সার্জন ছিল, কিশোরগঞ্জের সিভিল সার্জন ছিলেন হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান, এবং এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক। এখন নতুন করে একটা ভবন করা হয়েছে। তখনের সময় এটা ছিল সবচেয়ে বেস্ট একটা ক্লিনিক, এবং ওইখানেই সানভির মার সিজার হয়েছে এবং ওখানে সানভির জন্ম হয়েছে। সানভির মা অসুস্থ ছিল, আমি তখন ঢাকায় ছিলাম। হ্যাঁ, রাত্রে 11টা 11:30 দিয়ে মেবি ওখানে তারা অ্যাডমিট করা হয়েছে। আমি ওই রাতে আসতে পারিনি, আমি ভোরবেলা আসছি। আইসা যখন দেখছি, আমার এখনও আমার কভার পিকচারে আমার ছবি, আমার সানভির ছবিটা দেয়া আছে হাসি মুখে। আমি ওই ক্লিনিকের দোতলায় কেবিনে সে ছিল, এবং ওইখানে আইসায় আমি সানভিরে প্রথম তুলে নিই। আপনারা চাইলে এখানে আইসার কাগজপত্র দেখতে পারেন, আমার কাগজপত্র ঘাটানোর কারো প্রমাণ দেওয়ার দরকার নেই, কাউরে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার। এটুকু বলে দিলাম যে এটা মিথ্যা কথা। এই যে আমার ফ্যামিলির উপরে 10 টাকার বড়ি নাকি এগুলা যে বলা হয়েছে, এগুলা টোটালটাই মিথ্যা কথা। আমার ফ্যামিলি এমন হয়ে যায় নাই, হ্যাঁ, যে এই 10 টাকার বড়ি তারপরে এই সদর হসপিটালের বাথরুমের সামনে বারান্দায় বাথরুমের ভিতরে পড়ে থাকতে হবে, এই অবস্থায় আল্লাহ আমার এখন পর্যন্ত নেয় নাই, আমার পরিবারের না নেয়। আমার টাকা না থাকলেও আমার আত্মীয় স্বজনের বহুত, তারা আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমাদের বিপদে আপদে হেল্প করার মতো বহুত মন মানসিকতা মানুষজন আমাদের আল্লাহর রহমতে আছে, যারা শত শত কোটি টাকার মালিক এরকমও আছে আল্লাহর রহমতে। আর কোটি টাকা থাকলে যে একজন আরেকজনকে হেল্প করে বিষয়টা এরকম না। এটা হচ্ছে একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। কার মন মানসিকতা কীরকম, হ্যাঁ, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে ডিফারেন্ট না। রুবেল হয়েছে রে বন্ধু, জীবনে এই যে পাপ করলে যেটা হয়, হ্যাঁ, মানুষের ভুল করলে একবার শাস্তি হয়, আমার একটু পর হয় আর কি। হ্যাঁ, এটাই হয়েছে, আর কিছু হয় নাই। কারণ এই মানুষের সামনে কান্নাকাটি করে আইসা, হ্যাঁ, একজনকে একটা কথা বিশ্বাস করায় দিয়া, আরও অনেক কথাই আছে, এগুলো তো আমি এখন বলবো না, আমারে দিয়া বলায়ও না। এইটুকু কথাই আমি বলতে চাই নাই। দয়া করে, হ্যাঁ, মেয়েটার সাথে আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলায়ও না। আমি একটা কথা বলে দিলাম, কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হইতো না। কারণ হচ্ছে যদি আমি তোমারে সেভারাল টাইম আমি তোমার SMS করছি, আমি তোমারে ফোন করছি, তুমি আমার ফোন ধরো নাই, আমি তোমার মেসেজ করছি, তুমি আমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই, যার কারণে আমার এখানে বলতে হয়েছে, আমি এখানে বলতে বাধ্য হয়েছি। কারণ আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, তারে কুফুরি করে যে কাজগুলা করতেছো, তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আইসা লাগে, এক কথা কলিজার মধ্যে আইসা লাগে। হ্যাঁ, এই কারণে আমি বাধ্য হয়েছি। এত সহ্য মানুষ করতে পারে না। আমি যেভাবে করতেছি, মাগরিবের আজান দিতেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমার আরও ধৈর্য দিক, আমি দেখতে চাই। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে, সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে, পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না। কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে? আমার
পুলিশ প্লাজায় কী কারণে যেতে হবে তার সাথে দেখা করার জন্য? আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো, আমি কি চুক্তিটা দেখায় দিব মানুষরে? হ্যাঁ, আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচারগুলো তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো, এগুলাকে আমি দেখাই দিব? এগুলারও তো প্রমাণ আমার কাছে আছে, আমি তো কারোর কাছে দিই নাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে, কই আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি? সব সময় চাইছি আমি আমার মতো করে নীরব নিরিবিলি থাকতে। আমি আমার কাজের বাইরে বন্ধু বান্ধবের সাথে পর্যন্ত আড্ডা দিই না। অনেক বন্ধুরার সাথে আমার এই কারণে আমি আলাদা হয়ে আসি। হ্যাঁ, এখন আর আমার খায়া দেয়া কাজ নাই যে আমি এখন ভাইরাল হয়ে ফেসবুকের পিছনে আমার এই ধরনের ইনকাম করতে হবে। আল্লাহ আমার যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর ভাইরাল হওয়ার মতো কিছু হইলে আমার আরও আগে হইতে পারতাম, আরও আগে হওয়ার সুযোগ ছিল। সানবিটা কিশোরগঞ্জে যখন আসছে, ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই, নিয়ে গেছি ওরে মাস্ক পরায় বিভিন্নভাবে নিয়ে গেছি, যাতে অন্তত কেউ যাতে তারে চিনতে না পারে। অন্তত আমি চাই নাই কোনো দিন ইয়ে করতে। সানবিকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়েরে। সে অনেক জায়গায় যাইতে চাইছে, ঘুরতে চাইছে, আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ টানা হেঁচড়া করবে। পায়ে গেছি সানবির বাবারে এই ধরনের কথাবার্তা বলবে, সানবির বাবারে পায়ে গেছি, এই ধরনের পোস্ট, এই ধরনের কারণ এখন আনাচে কানাচে অলিতে গলিতে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে, এই সমস্ত কারণে মেয়েটারে নিয়ে কোনো দিন ভালোভাবে ঘুরতেও যাই নাই, কোনো কিছু করিও নাই। সবসময় চাইছি বাসার মধ্যে থাকুক, সবার সাথে থাকুক, তারে নিয়ে এই করছি। মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে ছোট বোনের সাথে পাঠাইছি, ওরা বুরকা পরে সবসময় যেভাবে চলে, হিজাব পরে যেভাবে চলে ওভাবে চলছে। আর এখন মেয়েটারে দিয়ে বলানো হচ্ছে যে আমি যেচে যায় মানে ভাইরাল হতে চাইছি, তোমার একটা পোস্ট দেখাইতে পারবো, আমার প্রোফাইল তো আর লক করা নাই। কারণ মানুষ অনেক কিছুই বের করে ফেলছে, অনেক কিছুই হয়তো বা সামনে বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা। হ্যাঁ, তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত, আমার মেয়ের সম্মানটা জড়িত। আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে, ঢাকায় থাকতেছে, ঠিক আছে থাকুক, পড়াশোনা করতেছে করুক, আর যেহেতু ও ওইখানে আছে, আচ্ছা থাকুক। কিন্তু বিষয় হয়েছে যে এই আমি অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটারে দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা। আমি তো নর্তকীর ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে, আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাইবা। এই মেয়ে তো আর আমার, হ্যাঁ আমি জন্ম দিই নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব। তোমার কি? অবশ্যই আমার, কারণ তোমার সাথে আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সব কিছু জড়িত, তুমি আমার রক্ত, এটা আমার প্রবলেম, এটা ইসলামিকভাবে প্রবলেম, এটা সামাজিকভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম। অনেক দিক দিয়ে প্রবলেম এগুলা। অনেক মানুষ আমার অনেকভাবে প্রশ্ন করে, অনেক ধরনের কথা বলে। আমি আগেও বলছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমার বাসায় পর্যন্ত চলে আসে আমার খোঁজে। আমি কই, আমি তো কোনো দিন কারোর সামনে যায় কথা বলি নাই। তোমার লয়ারই আমারে ফোন করছিল, জান্নাত, তোমার লয়ারই আমারে ফোন করছিল। কই, আমি তো ওনারা কোনো কিছু বলি নাই।
আমি ওনাকে কখনোই কোনো কিছু বলি নাই। মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাইবা, উল্টাপাল্টা কথা বলাইবা, মেয়েটারে কুফুরি করে তারে আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা, এইগুলা আল্লাহ তো মাইনা নিবে না, আল্লাহ মাইনা নিবে না। আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার। আল্লাহ রাসূলরেও কুফুরি করা হয়েছে, কিছু করতে পারে নাই। তুমি যদি নাই করো কুফুরি, যদি নাই করো, আমাকে মেয়েটাকে 15 দিনের জন্য আমার এখানে দাও, 15 দিনের জন্য আমার কাছে দাও। আমার সানভির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি, আবার দিয়ে আসতে পারি, তারা নিয়ে যদি আমি ঘুরে ফিরে 300 ফিটে তার বার্থডে কেক কাইটে যদি তারা বাসায় দিয়ে আসতে পারি, আমার এখন কেন পুলিশ প্লাজায় গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে? এটার কি কারণ? মেয়েটার কানটারে বিষয় তুলছো যে আমি তার সাথে রাব ব্যবহার করি। কোন জায়গায়? সে তো একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি, কোন জায়গায় করছি। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মার কাছ থেকে সন্তান সব। বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না, বাবারা কখনোই সবসময় ঘরের মধ্যে থাকে না। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে। সে আজকে আমার মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না, তাইলে তোর বাবাকে? এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল, এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে, তাহলে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানভি তো অস্বীকার করছে শোয়েবরে যে শোয়েব তার বাবা না, তাইলে ওর বাবাকে এবার খুঁজি। তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। ধৈর্যের সব কিছুর একটা লিমিট আছে। তুমি ভাবছো কি যে শোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে, এটা বোধহয় বুধাই, এটা এমনিই থাকবো? বিষয়টা কি এরকম? সব ডিসিশন তুমি নিয়ে নেবা, মেয়ে তোমার কাছে থাকে, তার মানে এই না যে মেয়ে ভাইসে আসছে, বিষয়টা এরকম না। অন্যায় সহ্য করছি, তার মানে এই না যে আমি সব কিছু সহ্য করে নিয়ে যাব। আজকে আমার সন্তান যদি অন্যায় করে, আমার তারও আরও 2টা মেয়ে আছে, অন্যায় করে আমি তাকে শাসন করব, তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব। এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। মার পেট থেকে কোনো সন্তান, কোনো মানুষ কখনো সব কিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিখে আসে না। তাদেরকে শিখাইতে হয়, একটু একটু করে শিক্ষা দিয়ে উঠতে হয়। তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে থাকে, অথবা বেলাইনে চলে যায়। ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না। এখন যদি আমি একটা ডিসিশন নেই, সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই, কারণ আমার এই বয়সটা, আমার এই বুদ্ধিটা, এই মেধাটা আমার আল্লাহ আমারে দিছে। ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমারে দিছে, এখন আমি জাস্টিফাই করব। বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা, সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না, এটা তারে দিয়ে যেতে হবে। আল্লাহ তো দিয়েই দিছে তারে। তো সে যদি ভুল করে, ভুল বলে, মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল। আমি গেলাম ঢাকায়, বাসার নিচে দাঁড়াইছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম। তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আছি মাওয়াতে, তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাইকা তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন, যে তুই বা তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে, তুই মিথ্যা বলিস কেন? তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই। মেরে দিয়া ফোন পিক করাইছো শত ফোন দেওয়ার পরে। সে বলে মাওয়াতে আছে, আমি এখন দেখা করতে পারবো না। ভয় কিসের আমার সাথে দেখা করাইতে? ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে, বিষয়টা এরকম। আমি জানি আমার সানভি আমার চোখের দিকে তাকায়, সে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে পারবে না। আমি তো চিনি আমার সানভিকে। ওর ছোটোবেলা থেকে যখন সে ঢাকায় গেছে, ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল। এই কথাগুলো এখন আমি বলতে চাই না, অনেক কথাই বলার মানে ইচ্ছা আছে, কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না। কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত, অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই, কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে। মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে শোয়েব তুই কথা বল, আল্লাহ আমি বলতে বাধ্য। কারণ ওনার হুকুমের উপরে, ওনার কথার উপরে, ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না। দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করাচ্ছ, তার মানে এই না যে আমি সব কিছু মাইনা নিব।
লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার সানভির সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না, হ্যাঁ আমাকে সে চিনতে পারবে না, সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে, এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই, এই ধরনের কখনোই কোনো কিছু হয়ে যায় নাই।